এভরিওয়ান, দেবজ্যোতি চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে বুধবার, আজ হচ্ছে 15 তারিখ, আর আজকে আমরা কলকাতা ফিরে যাচ্ছি। তাই অ্যাবি দিদির মনটা খুব খারাপ, তাই না অ্যাবি দিদি? অ্যাবি দিদি বুঝে গেছে যে আজকে আমরা চলে যাব, তাই অ্যাবি দিদির মনটা খারাপ। দুটো বিকু খেয়ে নিয়েছে ছক্কাল। মন খারাপ করে কি হবে? আবার তো আসবো, তুমিও তো যাবে। এবারে আর আসবো না, এবার তোমাকে যেতে হবে, ঠিক আছে? তুমি বাবাকে নিয়ে যাবে হৌ করতে। আমাকে দিবি না? ভদ্র সভ্য বাচ্চা হয়ে থাকবি, বুঝেছিস? ইঁদুর, এই ধেরে ইঁদুর, মুখটা দেখো পুরো ইঁদুরের মতন, কানগুলো দেখো পুরো ইঁদুর। একটা ইঁদুর, এটা ডগো ইঁদুর, ধেরে ইঁদুর। কচো হয়েছে চটন, শুধু চটন। না আমি করে দিচ্ছি। ভালো থাকবি। উল্টো পাল্টা যদি কিছু খেয়েছিস না, যদি শুনেছি তুই উল্টো পাল্টা কিছু খেয়েছিস, তোকে এসে না এমনি করে সিনচানের মায়ের মতন এমনি করে দেবো তোকে, বুঝেছিস? মুখটা অমনি করলে কিছু হবে না, কিচ্ছু হবে না। উল্টো পাল্টা কিছু খাবি না, আবারও বলছি, উল্টো পাল্টা যদি কিছু খেতে তোকে আমি শুনেছি। অ্যাবি ক্যামেরা খুব লজ্জা পায়, এত সুন্দর মুখ তো কাউকে দেখাতে চায় না, এত মুষ্টি দেখতে। অ্যাবির এখন মন খারাপ, আমরা সলে যাব। ও বুঝে গেছে ইঁদুরের মধ্যে দেখতে না, পুরো মুখটা পুরো ইঁদুরের মধ্যে না। এটা ধেরে ইঁদুর, এটা একটা ঢেলে ইঁদুর। তো আমরা এখন ডিসপ্লিন হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন আজকে যাবো বাসে, কারণ ট্রেনের টিকিট কাটা হয়েছিল আর সেটা ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনের টিকিট কনফার্ম হবে, তো আমরা এখন যাচ্ছি বাসে। লাস্ট মনিটাইজেশন। জানি না কতক্ষণ আগে পৌঁছাবো, বলেছে তো 10টায়। রাস্তাতে অবস্থা টাইমে খুব একটা পৌঁছাতে পারবো না। বাবা এখন আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে দিতে যাচ্ছে। বাড়ি চলে এসছি। হ্যালো, ওই গেট দিয়ে ঢুকতে হবে। বাড়ি চলে এসছি, চলো ঘর আ গয়া। আবার দুষ্টু হালুম একটা। আবার ঘুম নেই চোখে, নিজে ঘুম
ঘুমটা তো হয়ে গেছে, আমরা ঘুমাবো না? করলে কেউ ঘুম হয়? আমরা ঢুকলামই হচ্ছে প্রায় 11:30 এরকম বাজে, মাঝখানে আর একদম টাইম পাইনি। যখনই কথা বলবো কাজ করব তখনই হালুম আমাকে এরকম ভাবে ডিস্টার্ব করে। যাই হোক, এসেই বাড়িতে এসে প্রথমে ওকে খাওয়ালাম, তারপরে টুকটাক কিছু কাজ ছিল, ঘরে জিনিসপত্র অর্ডার করা ছিল, সেগুলো করলাম। হালুম সেগুলো অর্ডার করলাম, এই সমস্ত কিছু করে তারপরে ও স্নান টান করে ঘুমিয়ে পড়লো। আর আমি এইদিকে একটা কাজ করছিলাম, ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে হালুমের জন্মদিন হচ্ছে এই স্যাটারডে। তো আমি স্যাটারডে মানে বার্থডের দিন আমি কোনো কিছু করি না, এমনি যে রিচুয়াল ওই 5 রকম ভাজা এই সমস্ত কিছু করে দিই, পায়েস টায়েস করে দিই, ঠাকুরের কাছে একটু পুজো টুজো দিই, এই যা। কিন্তু সেলিব্রেশন সেদিন করি না, তার পরের দিন করি। আগের বছরও তাই হয়েছিল, আগের বছর তো ফার্স্ট বার্থডে ছিল, তো এবছরও সেরকমই প্ল্যান করেছি, সানডেতে সেলিব্রেশন হবে। তো সবাইকে ইনভাইট করলাম, আমাদের ক্লোজ যারা রয়েছে তাদেরকে, যেরকম আমার বাড়ি থেকে বাবা মা মাসি পিসি সবাই আসছে, ওইদিকে আমাদের যারা ক্লোজ ফ্রেন্ডস রয়েছে সোহমদা রুমতি অনির্বাণদা এদের সবাইকে বললাম। তারপরে আমার যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে বললাম, বাড়িতেই হবে, ঘরোয়াভাবে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে। দুপুরবেলা নিজেরা খাবো দাবো, আর বিকেলবেলা বাচ্চাগুলো আসবে, তখন ওদের সাথে সেলিব্রেট হবে, পিৎজা টিৎজা এই সমস্ত কিছু নিয়ে সেলিব্রেশন হবে। তো এরকমই একটা প্ল্যানিং চলছে, এবার দেখা যাক, মানে দেখা যাক না, ওটাই করব। আর আজকে বিকেলবেলা আসবে হচ্ছে আমার ভাই, ও থাকবে এখানে, ও এখান থেকে অফিসটা করবে, ওই জন্য ও আসছে একটু পরে। আর ওইদিকে মৌমিতা আজকে আসবে না বলেছে, এই দিকে একটু আমার গন্ডগোল হয়ে গেছে। মৌমিতা কালকে থেকে আসবে, বাড়িতে ওর একটু অসুবিধা হয়েছে, এটা খুব বাজে ঘটনা ঘটেছে, ওই জন্য আজকে আসলো না, কালকে থেকে বললো আসবে। এদিকে সব কাজ উলটপালট হয়ে গেছে, সেগুলোকে আস্তে আস্তে করে গোছাচ্ছি, ওর জন্য একটু টাইম পাইনি যে হাতে ক্যামেরা নিয়ে কিছু করবো বা দেখাবো যে কি করছি কি হচ্ছে। আর বাড়ি থেকে রূপোর থালা, এই রূপোর বাটি আর একটা চামচ পাঠিয়ে দিয়েছে, ওকে জন্মদিনের দিন পায়েস, আর পায়েসটা ওকে ওর মধ্যে দিতে বলেছে। আর বাবা একটা জিনিস দিয়েছে, বাংলাদেশের বাবার একটা স্মৃতি, যেটা বাবা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো, যখন বাংলাদেশ ভাগ হয়েছিল সেই সময় বাবারা চলে এসেছিলো, মানে আমার শ্বশুরমশাই। তো সেটারই একটা স্মৃতি আছে, মানে একটা কয়েন রূপোর দুটো, সেটা নাতিকে দিয়েছে আশীর্বাদ স্বরূপ, বলেছে যে এটা জন্মদিনের দিন ওকে মাথায় ঠেকিয়ে দিস। তো সবটাই দেখাচ্ছি, আর বাড়ি থেকে কয়েকটা জিনিস পাঠিয়েছে সেটাও দেখাচ্ছি, চলো। এই হচ্ছে বাড়ির গাছের লিচু আর হচ্ছে লেবু, এগুলো আমাদের বাড়িতেই হয়, মানে আমার শ্বশুর বাড়িতেই হয়। আর লিচুগুলো আমার অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এখানে খেয়ে ফেলে রেখেছি। কিছুক্ষণ আগে আমি আর সানি ভাত খেলাম, তাও অলমোস্ট 4:30 সময় আমরা ভাত খেয়েছি, অফিস থেকে আসলো, তারপর দুজনে মিলে খেলাম। আর এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির লিচু, বাড়ির গাছের লিচু, অনেকগুলো আমি খেয়ে নিয়েছি, আমি লিচু খেতে ভীষণ ভালোবাসি। আর এই লেবুগুলো সেদিনকে কেটে দেওয়া যাবে, এই লেবুগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো, সব গন্ধরাজ লেবু আর কাগজি লেবু। হ্যাঁ এসেছে, এই দেখ। কে এসেছে হালু? কে এসেছে গো? হ্যাঁ তো ঘরে চলে যা। এটি এখানে নয়, শেষ এখানে এতগুলো বাজার, মানে সারা সপ্তাহে মোটামুটি বাজার করেছি। আর আমার ভুল হয়েছে, হালু লাফালাফি করছিল বলে আমি গাড়ির চাবি নিতে ভুলে গেছি, নয়তো গাড়িতে গেলে এতটা অসুবিধা হতো না। উফ, যাই হোক একটু ওয়ার্কআউটও হলো, কিন্তু আমার হাতটা ব্যথা হবে, প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী। চলে এসছি
তো আমি এসে আগে ঝটপট করে ডিনারটা রেডি করলাম। এই যে ডিনার, এখানে রয়েছে হচ্ছে কী জানি শেজওয়ান রাইস করলাম ঝটপট করে, আর এটা কিনে আনা হয়েছে ওই ড্রাই চিলি চিকেন। তো আমি এখন এটা দিতে যাব ভাইকে, কারণ আগে ওকে দিইনি তারপরে আমরা খাবো, মানে ওকে দিয়ে যাই। নিন আপনার খাওয়ার, সাইডে রেখে দেবো ঢেকে। 10:30 বাজে, কখন খাবি তুই? 11টায়? তোমাদের বলেছিলাম যে হালুমের জন্মদিনে ওকে যে পায়েস যে করে দেবো, তার জন্য বাড়ি থেকে রূপোর বাটি আর চামচটা নিয়ে এসেছি, সেটাই। আর হচ্ছে ও দাদু একটা স্পেশাল ওকে একটা জিনিস দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। মানে কী কী বাড়ি থেকে নিয়ে আসলাম সেটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই কয়েনগুলো, এটা হচ্ছে বাংলাদেশের কয়েন। হ্যাঁ, মানে এখন অনেক বাবা বললো এগুলোকে একটু মানে ওই পালিশ করে তারপরে, তো পালিশ করার তো এখন আমার কাছে আপাতত টাইম নেই, কারণ হালুমের জন্মদিন হচ্ছে পরশুদিন, তাই টাইম খুব একটা নেই। আপাতত এটা দিয়ে ওকে আমি ওই বাবার হয়ে আশীর্বাদ করে দেব, মাথায় ছুঁয়ে রাখবো। এটা বাংলাদেশের ওনাদের কয়েন, রূপোর কয়েন। আর এটাও ও অন্নপ্রাশনে পেয়েছিল, মানে এটা নাকি সেনকো গোল্ডের, কিরকম কালো কালো হয়ে যাচ্ছে দেখো, জানি না কেন, যাই হোক আমার রাখার ভুল, আমি এরকম বাক্সতেই রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে বাটি চামচ যেটার মধ্যে ইয়ে দেবো। আর আমার বাড়ি থেকে ওকে অন্নপ্রাশনের সময় রূপোর থালা বাটি গ্লাস সমস্ত কিছু দিয়েছিল, কিন্তু ওগুলো এখন লকারে তোলা, তাই দুর্গাপুরের লকারেই তোলা, তাই ওগুলো আনা হয়নি। শুধু বলেছি রূপোর চামচ আর বাটিটা নিয়ে যাচ্ছি, ওটা দিয়ে করে দেবো। আর এই শাড়িটা হচ্ছে মায়ের, তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি মায়ের শাড়িটা নিয়ে চলে এসেছি। পুরনো জানি, কিন্তু তাও মানে মায়ের শাড়ি, শাশুড়ির শাড়ি, একটা আলাদাই ইয়ে, তার নাতির জন্মদিনে পরবো, ভালোও লাগবে, তাই এই শাড়িটাকে নিয়ে এসেছি। বললো যে এই শাড়িটা নিস না, আরও অনেক ভালো ভালো শাড়ি আছে, সেগুলো নেই। আমি বললাম না, আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে, আমি এরকম সরু পাড়ালা শাড়ি ভীষণ ভালো লাগে আমার পরতে, তাই এই শাড়িটা নিয়ে এসেছি। আরেকটা জিনিস নিয়ে এসেছি যেটাতে ওকে খেতে দেবো, এটাও ওর অন্নপ্রাশনে পাওয়া, ওখানে এখনও গিফট পড়ে রয়েছে, আমি যাই যখন একটু একটু করে নিয়ে আসি। তো এটা হচ্ছে থালা, যেটা ও অন্নপ্রাশনেই পেয়েছিল, স্টিলের থালা। এরকম একটা এরকম ধরনের বাটি রয়েছে, দুটো এরকম বাটি রয়েছে, আর একটা থালা রয়েছে, আর একটা চামচ রয়েছে, একটা গ্লাস রয়েছে। তো ভেবেছি এই থালাতেই ওকে জন্মদিনের দিন খেতে দেব। সিম্পল থালা, মানে যেরকম হয় আর কি। এই দুটো বাটি, গ্লাস, এই একটা বাটি, আর এই একটা চামচ, তো হয়ে গেল, আমাকে আর আলাদা করে আর কিনতে হবে না। তো এই হয়ে গেল আমার জন্মদিনের প্ল্যান পুরো। এবার প্ল্যানটা তোমাদেরকে বলবো যে কি কি করা হয়েছে, প্ল্যানের মধ্যে কি কি আছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর মানে ব্লগটা শেষ করছি বলতে গেলে কালকের ব্লগ, আজকে আমি প্রায় দুপুর 2:30 এখন বাজে, সেই সময় ব্লগ শেষ করছি। আর আজকের এখনও আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, প্রচুর কাজ ছিল, তার মাঝখানে টাইম পাচ্ছিলাম না যে ক্যামেরা নিয়ে আমি সেগুলোকে শ্যুট করি বা কোনো কিছু, অত আমি এখনও প্রো হইনি। এনিওয়েজ, এই ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন, টাটা।